মর্নিং। আজকে রাত্রি 9টায় যে প্রতিদিন জুম মিটিং শুরু হয়, সেই মিটিং আজকে এখন শুরু হচ্ছে। আজকের টপিক হচ্ছে বি এ উইনার। আপনি কিভাবে উইনার হবেন, কিভাবে জীবনে জয় করবেন, জিতবেন, তার উপরে আজকে আমাদের প্রোগ্রাম। আমরা সবাই চাই জীবনে জিততে, জয়ী হতে, কিন্তু আমরা ভাবনা চিন্তার মধ্যে সেই কথাটা রয়ে যায়, ইচ্ছেটা রয়ে যায়, কিন্তু আলটিমেটলি জয়ী হতে আর পারি না। কারণ আমরা ভাবি কিন্তু সিদ্ধান্ত নিতে পারি না। যদি সিদ্ধান্ত নিতে পারি জয়ী কী করে হব, সেই পদক্ষেপগুলো আমরা ঠিক ঠিক সময় ঠিক ঠিক পদক্ষেপ নিতে পারি, তাহলে কিন্তু আমরা জয়ী হতে পারি। আজকে তার উপরই আমার এই প্রোগ্রাম। যারা যারা আমাদের সাথে এই ভেস্টিজ কোম্পানির সাথে যুক্ত আছেন, তারা সবাই জানেন যে কী করলে আমরা ভেস্টিজ থেকে ভালো রোজগার করতে পারবো, কী করলে ভেস্টিজ থেকে আমাদের পয়েন্ট বাড়বে এবং অর্থের পরিমাণ বাড়বে। সেইটাই আজকে আমাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। আপনারা কেউ আপনাদের ফোনে যেটা দেখছেন আপনি মিউট করে রাখবেন, আনমিউট করবেন না। ওকে, চলুন শুরু করছি। প্রথম পার্ট হচ্ছে জিততে চাই আমরা সবাই, জেতার জন্যই আমরা আজকে দুনিয়াতে এসেছি, এবং সবাই যে যার মতন করে জিতবো। কাউকে ল্যাংড়ে না, কাউকে ঠেলাঠেলি করে না, নিজের মতন করে কাজ করে নিজেরা জিতবো, এবং অন্যদের, আমার টিমের প্রত্যেকটা মানুষকে জিতিয়ে তবে আমি জিতবো। এই মনোভাব আপনাদের সবাইকে নিতে হবে। আমি নিজেও এই মনোভাব নিয়েছি, আপনাদের যাতে জিততে পারেন আপনারা সবাই, সেই জন্যই আমার এই প্রয়াস, এই প্রচেষ্টা। এবং যে যদি আপনারা সবাই মিলে জিততে পারেন, তাহলে আমার এই যে প্রয়াস বা প্রচেষ্টা, সেটা সার্থক বলে মনে করব। সেই জন্যই আমার এই প্রোগ্রাম শুরু করছি। ইউ উইল নেভার নো ইউর লিমিট আনলেস ইউ পুশ ইউর সেলফ টু দেম। এটা বাংলা মানে কি দাঁড়াচ্ছে? আপনি আপনার ক্ষমতা বা লিমিট, কতদূর পর্যন্ত আপনি যেতে পারেন, কতদূর পর্যন্ত আপনি পৌঁছতে পারেন, কোথায় আপনি আপনার সফলতাকে নিয়ে যেতে পারেন, সেটা আপনি নিজে জানেন না। কারণ জানেন না বলেই আজকে আপনি নিজেকে ঠেলে ধরছেন না, পুশ করছেন না। নিজেকে নিজে পুশ করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, মোটিভেটেড থাকতে হবে, এবং কাজটা উৎসাহের সাথে করতে হবে। যে আপনি মনে করবেন, হ্যাঁ ইয়েস আমি পারবো। এই আমি পারবো এই জিনিসটা যদি যতক্ষণ না মনের মধ্যে আসছে, আপনার মধ্যে সঞ্চয় হচ্ছে, ততক্ষণ আপনি এখান থেকে বেরোতে পারবেন না, বা আপনি উন্নতির জায়গায় যেতে পারবেন না। অতএব প্রথমেই আপনি সিদ্ধান্ত নিন, ইয়েস আমি পারবো, আমার দ্বারাই হবে, আমি নিজেকে ঠেলে তুলছি বা তুলবো। বেসিক মান্থ ক্লোজিং, যেটা আমাদের সবাই আমরা জানি, যে আমরা এই কাজ করতে গিয়ে, ভেস্টিজ করতে গিয়ে, আমাদের যেভাবে আমাদের পিভি বা পয়েন্ট ভ্যালু আমাদের যত বেশি আমরা অর্জন করতে পারবো, তত বেশি আমরা উন্নতির শিখরে উঠব। যার ফলে প্রত্যেকটা মাসে আমাদের ক্লোজিংটা ঠিক করে দেখতে হবে, ক্লোজিং মান্থটা যেন পরিপূর্ণভাবে আমাদের সফল হয় এবং সম্পূর্ণ হয়, সেটা আমাদের অবশ্যই দেখতে হবে। কারণ উই আর এন্টারপ্রেনিয়র, নট এ জব পার্সন। আমরা কোনো চাকরি করছি না, গতানুগতিক কাজ আমরা করছি না, আমরা একজন এন্টারপ্রেনিয়র, আমরা বিজনেসম্যান, গ্লোবাল বিজনেসম্যান। আমাদের ব্যবসা অল ওভার ইন্ডিয়া, কেন অল ওভার ওয়ার্ল্ডে হতে পারে। সেই মানসিকতা নিয়ে, সেই মনোভাব নিয়ে আমাদের কাজটা করতে হবে। এবারে যার ফলে আপনি ভাববেন বা আপনি জানবেন যে এই কাজটা আপনার নিজের কাজ বা আমার নিজের কাজ, আমাদের কাজ, অতএব আমাদেরকেই আমাদের জন্য কাজ করতে হবে, এবং আমাদেরকেই আমাদের জন্য এগিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করতে হবে। যার ফলে আমরা কিন্তু এন্টারপ্রেনিয়ার হিসেবে কাজ করছি, আমরা কোনো চাকরি করার মতন মানসিকতা নিয়ে কাজ করছি না। ক্লোজ ইউর মান্থ হুইচ হেল্পফুল টু বেটার স্টার্ট অফ ইউর নেক্সট মান্থ। প্রত্যেকটা মাস যাতে ঠিক মতন সুন্দরভাবে ক্লোজ করতে পারেন, যতটা প্রয়োজন, আপনি যে টার্গেটটা করেছেন, যে কমিটমেন্ট করেছেন, প্রত্যেক মাসে আপনি লেভেলটা চেঞ্জ করবেন, এবং প্রত্যেক মাসে আপনি সর্বোচ্চ লেভেলে যাবেন আপনার পরের ধাপের জন্য। তো সেই লেভেলটা যাতে কমপ্লিট হয়, তার জন্য আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করবেন, এবং তার জন্য ক্লোজ করার যে মান্থ এন্ডে ক্লোজ করতে হবে, সেই ক্লোজিং ব্যাপারটা কিন্তু আমার মাথায় থাকতে হবে। আমি কত পয়েন্ট নিয়ে এই মাসটা ক্লোজ করব, এবং কত পয়েন্ট আমার টিমকে নেওয়া করাবো। যত পয়েন্ট, বেশি পয়েন্ট টিমের মানুষগুলো নিতে পারবে, তত বেশি পয়েন্ট আপনার নিজেরও আসবে। এটা মাথায় রাখবেন। ক্লোজিং স্কিল অ্যান্ড শোয়িং ইউর প্যাশান। ক্লোজিং ইজ এ স্কিল। এই যে ক্লোজিং কী করে করবেন, মাসটা কী করে শেষ করবেন,
পুরো মাসটাকে ভালো করে কাজ করবেন এবং এমনভাবে কাজ করবেন যেটা আপনি একজন উদাহরণ হিসেবে দাঁড় করাতে পারেন, এবং এটা আবেগের সাথে করবেন, যাতে করে মাসের মধ্যে এমনভাবে কাজ করুন যাতে প্রত্যেকটা দিন আপনার প্রফিটেবল হয় এবং প্রত্যেকটা দিন আপনাকে সুন্দর করে আপনি কভার করতে পারেন এবং প্রত্যেক দিনে আপনার পয়েন্ট যেন আপনার কাছে আসে। ক্লোজিং ইজ লাইক এ এক্সাম অফ এ স্টুডেন্ট। 12 ক্লাস স্টুডেন্ট বা যে কোনো পরীক্ষার্থীর কাছে যেমন এক্সামের সময় ভীষণভাবে পড়াশোনা করে, ঠিক সেইভাবে প্রত্যেকটা মাসেই আপনাকে ভাবতে হবে, 12 মাস ধরে ভাবতে হবে যে আপনার এক্সামিনেশান চলছে এবং 12 মাস ধরেই আপনি ক্লোজিংটা যত বেশি ভালো করবেন তত বেশি প্রত্যেক মাসে আস্তে 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 আপনি ইনকামের ইমপ্রুভমেন্ট দেখা দেবে। উই এক্সপেক্ট গুড মার্কস ফ্রম দ্য কিডস সাম ইন বিজনেস, কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে ভালো মার্কস আশা করি, কারণ তাদেরকে ভালো করে পড়াশোনা করতে বলি যে তারা যাতে ঠিক ভালো মার্কস আনতে পারে এবং ভালোভাবে রেজাল্ট ভালো করতে পারে। ঠিক সেইভাবে নিজে প্রশ্ন করুন, আমি কি সেই মতন কাজ করছি যাতে আমার মান্থ এন্ডে রেজাল্টটা খুব ভালো আসে, মান্থ এন্ডে ব্যবসাটা খুব ভালো হয়, মান্থ এন্ডে আমার পয়েন্ট ভ্যালু বেশি দাঁড়ায়, মান্থ এন্ডে আমার ইনকামটা এবং আমার টিমের মানুষের ইনকামটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে হয় এবং সর্বোচ্চ হয়। এই কথাটা যদি মাথার মধ্যে আনেন, দেখবেন আপনি আপনার টিমের জন্য কাজ করছেন, টিমের মানুষকে এখান থেকে পয়েন্ট যাতে বেশি পায় সেই দিকে লক্ষ্য রাখছেন এবং তার সাথে সাথে আপনার নিজেরও পয়েন্ট এবং টিমের পয়েন্ট অটোমেটিক্যালি বেড়ে চলেছে। হু হ্যাভ গুড মার্কস দে ওয়ার হোল মান্থ গুড ক্লোজিং ইন রেজাল্ট হোল মান্থ অ্যাক্টিভিটি। সারা মাস ধরে যদি আপনি অ্যাক্টিভিটির মধ্যে থাকেন তাহলে সারা মাস ধরে আপনার পয়েন্ট ভ্যালুটা বাড়বে এবং পয়েন্ট ভ্যালু বাড়া মানে আপনার সারা মাসে দুর্দান্ত ভালো একটা কাজ হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন এবং আলটিমেটলি মান্থ এন্ডে গিয়ে যে পয়েন্ট ভ্যালুটা পাবেন আপনি, তাতে আপনি নেক্সট লেভেল অ্যাচিভ করতে পারবেন। সে যে লেভেলই হোক না কেন, যদি আপনি 5% থাকে 8% অ্যাচিভ করবেন, যদি আপনি 8% থাকেন 12% অ্যাচিভ করবেন, যদি 12% থাকেন তাহলে 16% বা ডাইরেক্টর র্যাঙ্ক অ্যাচিভ করবেন। এইভাবে প্রত্যেকটা মাস যাতে আপনার অ্যাচিভমেন্টের সমাহার হয়ে দাঁড়ায়, সেই জন্যই আপনি সবসময় সেটা চেষ্টা করবেন, সেই মতন আপনি অ্যাক্টিভ হয়ে থাকবেন এবং কাজ করবেন। ক্লিয়ার? এবার নেক্সট মাসে আসি, স্ট্রং ক্লোজিং অ্যান্ড পুয়ার ক্লোজিং। আমাদের মানসিকতার মধ্যে দুরকম ভাগ থাকে। আমরা বেশিরভাগ মানুষ ভাবি যে আমাদের কিছু হচ্ছে না, কাজ হচ্ছে না, আমরা পাচ্ছি না, আমার দ্বারা হবে না, আমি কি করে বলবো লোককে, বলতে জানি না, এই জানি না, পারি না, করি না ইত্যাদির মধ্যে থাকলে পরে তাদের ক্লোজিংটা খুব পুয়ার হয়, খুব সাধারণভাবে হয়, গতানুগতিক হয় এবং আলটিমেটলি কোনো রেজাল্ট হয় না, কোনো পয়েন্ট ভ্যালু আসে না আর কোনো রকম ইনকামও হয় না। আর যাদের স্ট্রং ক্লোজিং, সেইটা তারা ভাবে কি, ইট ইজ মাই বিজনেস, আই উইল ডু এনি হাউ, এটা আমার ব্যবসা, আমি যে কোনো হারে করতেই হবে, আমাকে করতেই হবে, আমি করবই। এই যদি মনোভাব হয় তাহলে সেটা বলে স্ট্রং ক্লোজিং। অতএব ক্লোজিংটা বা সারা মাসের অ্যাক্টিভিটিসটা খুব স্ট্রং হবে, খুব জোরালো হবে, খুব এনার্জেটিক হবে এবং খুব ফ্রুটফুল হবে। আর যে পুরো ক্লোজিং যারা ভাবে, তারা ভাবে যে এইটা তো চলছে আপলাইনের ব্যবসা, এটা আমার ব্যবসা নয়, আমি যা করবো সে আপলাইন বেনিফিট পাবে, এই ধরনের যদি মানসিকতা থাকে, তাহলে যেমন আপনি আপলাইন কিন্তু আপনাকে ছাড়াও তার কাছে প্রচুর টিম মেম্বার আছে, তো তাদের দিয়ে সে তার টিম থেকে তার পয়েন্ট তুলে নেবে, এটা ভাববেন। আপনার জন্য আপলাইন বসে থাকবে না। অতএব আপনার মানুষের মধ্যে যদি সেই মানসিকতা থাকে যে আমি করলে আপলাইন পাবে, তাহলে সেই মানসিকতা কালে আপনি পিছিয়ে যাবেন, আপনি কিছু করতে পারবেন না। কারণ মানুষের সংখ্যা শেষ নেই, আনলিমিটেড ম্যান পাওয়ার আমাদের দুনিয়াতে রয়েছে। আপলাইন কিন্তু তার জন্য কাজ করছে এবং তার টিমের জন্য কাজ করছে। টিমের মধ্যে কারা, আপনিও আছেন তার মধ্যে, কিন্তু আপনি যদি না থাকেন, আপনি যদি নিজেকে গুটিয়ে নেন, নিজেকে যদি মনে করেন আমি ঠিক মতন করতে পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়লেন, আপলাইন কিন্তু বেরিয়ে যাবে। অতএব আপনি আপনার কথা ভাবুন যে আমাকে বেরোতেই হবে, আমাকে উদ্ধার হতেই হবে, আমাকে স্ট্রং ক্লোজিংয়ে আসতে হবে। পুর মানসিকতা থেকে, পুর ক্লোজিং থেকে স্ট্রং ক্লোজিং মনোভাব নিয়ে আপনি কাজ করবেন। আপলাইন ফোর্স মি টু বিকাম এ অ্যাচিভার। আপনি যখন ডাউনলাইনকে ফোর্স করবেন যে তুমি অ্যাচিভার হবে, তখন ডাউনলাইন আপনার কথা শুনে সেই কাজটা করবে। কিন্তু আপলাইন যদি ভাবেন যে আপলাইন আমাকে বলছে যে তুমি করো, তুমি বড় হবে, তুমি বেশি পয়েন্ট পাবে, যদি আপনি মনে করেন যে আমাকে বলছে তার নিজের স্বার্থে, আমার স্বার্থে নয়, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। অতএব আপলাইন আপনাকে বলছে অ্যাচিভার হওয়ার জন্য, কেন বলছে?
আপনি যাতে আপনার জায়গায় আসেন, আপনি যাতে এখানে একটা জায়গাতে আসেন, আপনি আগে এখানে উন্নতি করতে পারেন, সেই জন্য বলছেন। এটা ভাববেন, আপনি কোনো ভাববেন না যে আপলাইন বলছে তার নিজের স্বার্থে, আপলাইন কিন্তু বলছে আপনার স্বার্থে, এটা মাথায় রাখবেন। আপনাকে আপলাইন তুলতে চায়, আপনার যে পজিশনটা সেটা আপনার দিতে চায়। অতএব আপলাইন আপনাকে সবসময় আপনার ভালো চায় বলেই আপলাইন চাইছে আপনি পরের ধাপে এগিয়ে আসুন এবং উন্নতি করুন। ক্লিয়ার? মাস্টার অফ ক্যালকুলেশন অ্যান্ড পিভি ক্রিয়েটার, আপনি একজন মাস্টার হন। পিভি ক্রিয়েটার মানে পিভি কী করে তৈরি করতে হয়, পিভি কী করে জেনারেট হয়, সেই দিকে আপনি মাস্টার হন এবং সেইটা ক্যালকুলেট করে আগে থেকেই ঠিক করে নিতে পারবেন আমি কত পিভি করব এবং কিভাবে করব, কোন দিক থেকে কোন টিম থেকে কত পিভি বার করব, সেটা আপনাকে মাস্টার হতে হবে, ক্যালকুলেশন করে বার করতে হবে। তাহলে পরেই দেখবেন যে আপনি কিন্তু পিভি মাস্টার হয়ে যাচ্ছেন এবং পিভি থেকে আপনি কিন্তু নিজের টিমের কেউ যেমন এগিয়ে নিয়ে আসছেন তেমনি আপনিও এগিয়ে যাচ্ছেন। আর পুয়োর ক্যালকুলেশন থাকলে, যদি ক্যালকুলেশন করতে না পারেন কোন টিমের কত পিবি বাকি আছে, কোন টিমের কত পিবি দরকার, কোন টিম কোন জায়গাতে আটকে আছে তাকে বের করতে হবে, এই জিনিসটা যদি আপনি শিখে না নেন তাহলে কিন্তু আপনি পুয়োর ক্যালকুলেশনের মধ্যে রইলেন, আপনি ক্যালকুলেট করতে পারছেন না। আপনি সবসময় ভাববেন, দেখুন আমি একটা কথা বলছি, আপনি যখন মনে করছেন যে আপনার পিভি দরকার যেটা আপনার পরের ধাপে যাওয়ার জন্য, তো আপনি সঙ্গে সঙ্গে চেক করবেন আপনার নিচে যারা আছে, আপনার টিম মেম্বার যারা আছে তাদের কোন জায়গায় তারা আছে, তাদের কে 5% আছে তাকে 8% নিয়ে যেতে হবে, যে কে 8% হয় তাকে 12% নিয়ে যেতে হবে, কে 12% হয় তাকে 16% বা আপনার ডাইরেক্টর করতে হবে। এইটা ভালো করে দেখুন এবং তাকে সেই দায়িত্বটা দিন, তোমাকে ভাই 5% আছে আর এই কটা পয়েন্ট যদি দরকার হয়, এই কটা পিভি যদি তুমি করতে পারো তুমি 8%-এ আসবে। আর যদি 8% আছে তাকে দেখান যে তুমি তোমার আর এই পয়েন্টটুকুন করতে পারলে তুমি 12%-এ আসবে। আর যে 12% আছে তাকে দেখান তুমি এই পয়েন্টে যদি এই মাসে করো তাহলে তুমি 16% বা ডাইরেক্টর হবে। অতএব প্রত্যেকটা মানুষকে তাদের আপনার টিমের মধ্যে প্রত্যেকটা টিম মেম্বারকে দেখান তারা যে যে পার্সেন্টেজ আছে তারা যদি পার্সেন্টেজগুলো চেঞ্জ করে, মানে 8%ওয়ালা 12%-এ গেল, 12%ওয়ালা 16%-এ গেল, আর 16% যারা আটকে আছে তারা ডাইরেক্টর হলো, এই যদি দেখান তাদেরকে তাহলে তারা জানবেন তাদের সমস্ত পয়েন্টের সমষ্টি হলো আপনার টোটাল পয়েন্ট। অতএব তাদেরকে যদি আপনি উন্নতি করতে পারেন, তাদের লেভেলগুলোকে অ্যাচিভ করাতে পারেন, তাহলে আপনার কিন্তু অ্যাচিভমেন্ট হয়ে গেল, অটোমেটিক্যালি বাই ডিফল্ট হয়ে গেল। অতএব সেই দিকে নজর দিন তারা যাতে তাদের অ্যাচিভমেন্টের দিকে যেতে পারে। আপনি কখনো পুরো ক্যালকুলেশনে থাকবেন না, ক্যালকুলেশন করতে পারছেন না, অত তাদেরকে বলতে পারছেন না, আপনি জানেন না কে কোথায় আছে, সেইটা থাকলে পরে কিন্তু আপনি পুরো ক্লোজিংয়ের মধ্যে থাকছেন। অতএব আপনাকে সবসময় মাইন্ডসেট করতে হবে স্ট্রং ক্লোজিংয়ের মধ্যে। আর এবার থার্ড পয়েন্ট আসছে স্ট্রং বন্ডিং অ্যান্ড কমিউনিকেশন ইন ডেপথ। আপনি আপনার ডেপথ পর্যন্ত আপনি যে জায়গাতে আছেন, যে লেভেলে আছেন, যত নিচেই আপনার টিম যাক না কেন, টিমের প্রত্যেকটা মেম্বারের সাথে আপনি যোগাযোগ রাখুন এবং প্রত্যেক মেম্বারের সাথে কমিউনিকেট করুন, কার কোথায় কী সমস্যা হচ্ছে, কার কোথায় কথা বলতে প্রবলেম হচ্ছে, কার কোথায় পয়েন্টটা বুঝতে অসুবিধা হচ্ছে তাকে দেখান, ডেপথে গিয়ে তাদের সাথে 1-to-1 মিটিং করুন, তাদের সাথে মিশুন, তাদের প্রবলেমগুলোকে বোঝার চেষ্টা করুন, তাহলে জানবেন আপনার স্ট্রং ক্লোজিংয়ের মধ্যে স্ট্রং বন্ডিং একটা আসছে। আপনি যদি তাদেরকে মানে আপনার টিমের মেম্বার প্রত্যেকটা মেম্বারকে যদি আপনি বোঝাতে পারেন, শেখাতে পারেন, দেখাতে পারেন এবং জানাতে পারেন, তাহলে পরে তারা কিন্তু আপনার উপর ভরসা করবে এবং তারা কিন্তু আপনার কথা শুনবে, তারা কিন্তু চাইবে তারা কিন্তু পরের ধাপে যেতে। আর এই পুওর ইন বন্ডিং, যদি আপনি পুওর বন্ডিং মানে কারোর সাথে যোগাযোগ রাখছেন না, কোনো কমিউনিকেশন রাখছেন না, ডেপথে যাচ্ছেন না, কেউ কে কী করলো সেদিকে নজর দিচ্ছেন না, তাহলে কিন্তু জানবেন আপনার টিমের কেউই কিন্তু তারা তাদের মতন ভাববে না, তারা জানেই না যে কি করলে তাদের পয়েন্ট বাড়বে, কি করলে তাদের ইনকাম বাড়বে, বা কী করলে তাদের টিম মেম্বারগুলো থাকবে, তাদের সাথে বন্ডিংগুলো ঠিক থাকবে, তারা কেউ চলে যাবে না, হারিয়ে যাবে না, তারা ফোন ধরবে না, এটা হবে না। অতএব প্রত্যেকটা দিন আপনি প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগটা রাখুন, বিশেষ করে যারা ভালো কাজ করতে চাইছে, যারা চাইছে এখান থেকে রোজগার করতে, যারা চাইছে এখান থেকে তার নিজের জীবনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে, তাদেরকে পথ দেখান, তাদের সাথে কমিউনিকেট করুন, তাদের সাথে একটা বন্ডিং তৈরি করুন। যদি না করতে পারেন তা জানবেন আপনার যে টিম যে কাজ করছে সেটা পুরো ক্লোজিংয়ের মধ্যে আসছে, খুবই সাধারণভাবে তাদের ক্লোজিংগুলো হবে, আলটিমেটলি তারাও কিছু করতে পারবে না, আপনিও কিছু করতে পারবে না। তাই না আমি অ্যাডভাইস করবো বন্ধু যে আপনারা সবাই স্ট্রং বন্ডিং এবং কমিউনিকেশনের মধ্যে থাকুন, যাতে করে আপনারা আপনার টিম থেকে নিয়ে দুর্দান্ত জায়গাতে পৌঁছতে পারেন। স্ট্রং, এবার 5 নম্বর পয়েন্ট, স্ট্রং গেম প্ল্যানিং লিডার। আপনি একজন গেম প্ল্যানিং লিডার হন। মাসের প্রথমেই আপনি আপনার টিমকে সকলকে জানিয়ে দিন, বলে দিন যে তুমি আজকে এই মাসে
একটা ভালো জায়গায় তোমার যাওয়ার মতো জায়গায় এসে গেছে, অত তুমি নেক্সট লেভেল তুমি এখানে আসতে পারবে। তোমার যা যা করতে হবে সেটা তুমি আমার কাছে জেনে নাও, বুঝে নাও এবং শিখে নাও। তার জন্য আমার পুরো হেল্প তুমি পাবে। এই ধরনের মানসিকতা তৈরি করুন এবং তাদেরকে বলুন যে তোমরা যাতে আমার সাথে যোগাযোগটা রাখো, সেই চেষ্টা করো, এবং তাতে আমিও তোমাদেরকে কোঅপারেট করতে পারবো। তোমার যাবতীয় সমস্যা বা যাবতীয় যদি কোনো দরকার পড়ে আমাকে সবসময় পাবে, আমি তোমাদের সাথে সবসময় আছি। এই স্ট্রং গেম প্ল্যানিং যদি রাখেন তাহলে পরে জানবেন আপনার উপর ভরসা সকলের বেড়ে যাবে, প্রত্যেকটা টিম মেম্বারের বেড়ে যাবে, কিন্তু তারা আপনার উপর ভরসা করবে এবং তারা কাজ তারা করবে। আর যদি পুয়ার গেম প্ল্যানিং করেন, যদি মনে করেন আপনি নিজের মতন করে চলছেন, নিজের মতন করে ভাবছেন, নিজের মতন করে আপনি পিভি ক্রিয়েট করছেন, তা জানবেন আপনার পুয়ার গেম প্ল্যানিং হচ্ছে, আপনি কিন্তু সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। আপনার লিডাররাও আপনার টিমের মধ্যে যারা আছে তারা কিন্তু সঠিক জায়গায় যেতে পারবে না। যার ফলে জানবেন তারাও কিন্তু পুয়োর গেম প্ল্যানিংয়ের জন্য থাকার জন্য, বা আপনি নিজেও পুয়োর গেম প্ল্যানিংয়ে থাকার জন্য, তখন আপনার পুয়োর ক্লোজিংয়ের মধ্যে চলে আসবেন, আলটিমেটলি কিন্তু সাকসেসফুল জায়গাতে যেতে পারবেন না। অতএব বন্ধু, সবসময় চেষ্টা করুন যাতে আপনার গেম প্ল্যানিংটা ঠিক মতন থাকে এবং লিডার হিসেবে আপনি নিজেকে প্রজেক্ট করতে পারেন। এবার শেষ পয়েন্ট, ওয়ার্ক ফুল মান্থ ফর বেস্ট ক্লোজিং। সারা মাস ধরে এমনভাবে কাজ করুন যাতে ক্লোজিংটা আপনার বেস্ট হয়। গত মাসে যা ক্লোজিং হয় তার থেকে এখানে এই ক্লোজিংটা আরও বেশি হয় এবং খুব ভালোভাবে হয়, সে সবসময় চেষ্টা করুন। কারণ বেস্ট ক্লোজিং যদি মাসের শেষে হয়, জানবেন পরের মাসে কাজ করার উৎসাহটা অনেক বেশি বেড়ে যাবে। আর কাজ করার উৎসাহ যত বেশি বাড়বে তত বেশি জানবেন আপনি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। ওয়ার্ক ইন মান্থ এন্ড ফর ক্লোজিং। সারা মাস ধরে কাজ করবেন যাতে পরে ক্লোজিংটা মাসের খুব সুন্দর করে হয় এবং স্ট্রং হয়। প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি ধরে 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 জানতে পারেন, পারলে পরে এই স্লাইডের একটা স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন কোন ধাপে আমি এগোবো এবং কীভাবে কাজ করব। তাহলে পরে আপনাদের পক্ষে সুবিধা হবে যে নেক্সট ধাপে কী করে যাওয়া যায়। ক্লিয়ার? এরপরে আসছি বেস্ট মান্থ ক্লোজিং অ্যাটিটিউড। আমাদের অ্যাটিটিউড থাকতে হবে আমরা বেস্ট মান্থ ক্লোজিং করব। প্রত্যেক মাসের ক্লোজার বেস্ট মান্থ ক্লোজার হিসেবে নিজেকে প্রজেক্ট করব। ঠিক আছে? তো হ্যাভ ফাইটিং স্পিরিট। আপনার মধ্যে ফাইটিং স্পিরিট থাকতে হবে, যাতে আপনি এখান থেকে যেভাবে হোক মানুষকে বুঝিয়ে, মানুষকে শিখিয়ে, মানুষের থেকে কমিটমেন্ট নিয়ে, আপনি উইনিং অ্যাটিটিউড নিয়ে, মানে সবসময় জিতবো এই মানসিকতা যেমন আপনার মধ্যে থাকবে, আপনার টিমের মধ্যে থাকবে। এই জেতার মানসিকতা যদি রাখতে পারেন টিমের মধ্যে, সেটা সরবরাহ করতে পারেন, তা জানবেন টিমকে নিয়ে আপনি এগোচ্ছেন এবং দুর্দান্ত জায়গাতে আপনি পৌঁছবেন, 100% পৌঁছবেন, এটা কিন্তু ধরে নেবেন। নেভার গিভ আপ। কখনোই ছেড়ে যাবো এই মানসিকতা রাখবেন না। ছেড়ে যে গেলে পরে ছেড়ে যাওয়া হয়ে গেল, সব ফুরিয়ে গেল, সব শেষ হয়ে গেল, কিন্তু কখনো কোনো আশা হবে না যে আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন। যদি আপনি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি কিন্তু কোনোদিনই আর উইনার হতে পারবেন না, জিততে পারবেন না। ও জেতার অ্যাটিটিউড থাকলে ছেড়ে দেওয়ার কথা কখনো ভাববেন না। ক্যালকুলেটেড রিস্ক। ক্যালকুলেটিভ রিস্ক বলতে কী বোঝাচ্ছে? আপনি যে রিস্কটা নিয়েছেন, এখানে রিস্ক বলতে কোনো টাকা পয়সার রিস্ক এখানে নয়, এই রিস্ক হচ্ছে সময়। সময় যেটা আপনি এখানে ব্যয় করছেন, সেই সময়টা কিন্তু খরচ হচ্ছে না, সেটা ইনভেস্ট করছেন। সেই ইনভেস্ট করা টাইমটা যাতে প্রপারলি কাজে লাগে এবং ইনভেস্ট করা টাইমটা যাতে আগামী দিনে আপনাকে বড় অর্থ এবং বড় সিকিউরিটি জায়গায় নিয়ে এনে দেয়, তার জন্য আপনি কাজ করছেন। অতএব সেই রিস্কটা আপনাকে নিতে হবে এবং নিয়ে নেওয়ার মাধ্যমে আপনাকে বড় জায়গায় এগিয়ে যাওয়ার মতন অ্যাটিটিউড রাখতে হবে। যখন বেস্ট মান্থ ক্লোজার হিসেবে নিজেকে প্রজেক্ট করুন, হাইলাইট করুন এবং সবাইকে দেখান। এবারে দেখাই কিছু দরজা। 10টা পিভি ডোর আছে, 10 পিভি ডোর। 10টা দরজা আমাদের ভেস্টিজের কাছে 10 রকমভাবে আমরা পিভি এখান থেকে বার করতে পারি। আমি একে একে দেখাচ্ছি প্রত্যেকটা দরজা, কোন দরজা দিয়ে কত পিভি আপনি পেতে পারেন বা কীভাবে পেতে পারেন, আর মাসের মধ্যে, সারা মাসের মধ্যে কখন কখন কোন দরজা দিয়ে আপনি পিভি আনতে পারেন। পিভি হচ্ছে কি? পয়েন্ট ভ্যালু। যে পয়েন্ট ভ্যালু আপনাকে এখানে অর্থ দেওয়ার কাজ করে। কোম্পানি সিস্টেমে পিভি হচ্ছে অর্থ দেওয়ার কাজ করে বললে ভুল হবে। পিভির সাথে আরেকটা পয়েন্ট আছে যার নাম বিজনেস ভলিউম। বিজনেস ভলিউম আর পিভির মধ্যে যে রিলেশনটা, সেটা হচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই, 30 থেকে 35 টাকার প্রোডাক্ট নিলে কোম্পানি 1 পিভি দেয় এবং তার সাথে সাথে 18 বিজনেস ভলিউম দেয়। এই বিজনেস ভলিউমের ওপরেই আমাদের পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট আমরা যেটা পাই পারফরমেন্স বোনাস হিসেবে, সেটা পাওয়া যায়। অতএব পিভি যত বেশি বাড়বে আপনার টিমে, তত বেশি পারফরমেন্স বোনাস বাড়বে, তত বেশি আপনার অ্যাচিভমেন্ট হবে, তত বেশি আপনার ইনকামও বাড়বে। অতএব পিভিটা কিন্তু মেন। এখানে প্রথম শুরু হচ্ছে পিভি দিয়ে।
পিভির মাধ্যমে আমরা সবাই এখানে থেকে অর্থ ইনকাম করছি এবং পিভির মাধ্যমে আমরা সবাই এখানে পজিশন বা আমরা প্রমোশন পাচ্ছি, পিভির মাধ্যমে আমরা এক একজন একটা লেভেল বা পোস্ট হোল্ড করছি। যার যত বেশি পিভি হবে সে তত বেশি ওপরের জায়গায় যেতে পারবে। এটাই হচ্ছে এখানকার বেসিক ফান্ডা। দেখুন একে একে দেখাচ্ছি কোন কোন পিভির দরজা দিয়ে আমরা কত পিভি পেতে পারি। প্রথম আসছি হচ্ছে ফার্স্ট যেটা পিভি আছে জয়েনিং, নিউ জয়েনিংটা ফুল মান্থ আমাদের কাছে অ্যাক্টিভ থাকে। নিউ জয়েনিং মানে যেসব মানুষকে নতুন নিয়ে আসছেন, নতুন যাদের আমন্ত্রণ করছেন, এই কোম্পানিতে যোগ করাচ্ছেন, আপনার সাথে যোগ করাচ্ছেন বা আপনার টিমের সাথে যুক্ত করছেন, তাদের সকলকেই যদি আপনি বলেন 60 পিভি অথবা 100 পিভি প্রোডাক্ট নিয়ে জয়েন করতে, তারা জানবেন সেই পয়েন্টটা আপনার টিমের মধ্যে যোগ হলো। সে যেই আনুক না তার সাথে যোগ হলো, প্লাস আপনার টোটাল টিমের মধ্যে সেই পয়েন্টটা যোগ হলো, মানে আপনার সঙ্গে যোগ হলো, তো আপনার পিভি এলো। সেটা প্রথম পিভি হচ্ছে নিউ জয়েনিং। যত বেশি নিউ জয়েনিং হবে তত বেশি পয়েন্ট ভ্যালু আপনার কাছে আসবে। নিউ জয়েনিং মানে শুধু জয়েন করেই ছেড়ে দেওয়া নয়, এখানে নিউ জয়েনিং বোঝাচ্ছে নিউ জয়েনিং সাথে 60 পিভি অথবা 100 পিভির প্রোডাক্ট নিয়ে নিউ জয়েনিং করা। আমি চাইবো আপনারা সবাইকে প্রথমে যারা জয়েন করো তাদেরকে অফার দেবেন, বলবেন যে আইদার 2000 টাকার প্রোডাক্ট অথবা 3000 টাকার প্রোডাক্ট নিয়ে তুমি জয়েন করো, 60 পিভি অথবা 100 পিভি। আর যারা একেবারেই পুয়ার, যাদের কাছে কিচ্ছু নেই, তাদেরকে বলুন যে 1000 টাকার প্রোডাক্ট মানে 30 পিভি নিয়ে তুমি জয়েনিং করো। কারণ কোম্পানির কাছে 30 পিভি যদি না প্রোডাক্ট নেওয়া হয়, তার আইটা থেকে সে কোনো ইনকাম বেনিফিট পায় না। অ্যাক্টিভ করার জন্য 30 পিভিটা কোম্পানির কাছে একটা ফার্স্ট হার্ড অ্যান্ড ফাস্ট রুল। ক্লিয়ার? অতএব 30 পিভি প্রোডাক্ট মিনিমাম নিতেই হবে। আপনি 30 পিভির কথা প্রথমে কাউকে বলবেন না, প্রথমে বলবে 100 পিভি, যদি না পারে তাহলে 60 পিভি। 3000 টাকার প্রোডাক্ট না হলে পরে অন্তত 2000 টাকার প্রোডাক্ট নিয়ে তারা জয়েন করবে। এই জিনিসটা কিন্তু মাথায় বুঝিয়ে দেবেন। আর এই সুযোগটা থাকে কিন্তু সারা মাস ধরে, মাসের যে কোনো দিন কি যে কেউ জয়েন করলে পরে সেই এই সুযোগটা পায়। 100 পিভির প্রোডাক্ট যদি কেউ নেয় তাহলে সে কনসিস্টেন্সির মধ্যে ঢুকে যেতে পারে সারা মাস। এটা সেই ব্যাপারটা একটু বাদে আসছি। দেখুন একে একে পিভির দরজাগুলো দেখুন। প্রথম দরজা নিউ জয়েনিং। সেকেন্ড হচ্ছে কি রিপারচেস। নিউ জয়েনিংয়ের পর রিপারচেস। সেই রিপারচেস অফারটা থাকে মাসের 18 তারিখ পর্যন্ত। এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে পুরোনো স্লাইড বলে, এখানে 17 তারিখ লেখা আছে, কিন্তু এখন এটা 18 তারিখ পর্যন্ত ভ্যালিড থাকে। এখানে থেকে রিপারচেস আরও 80% বেনিফিট পাওয়া যায়, যার ফলে এখানে রিপারচেস ব্যাপারটা দেখানো হচ্ছে এই 18 তারিখ পর্যন্ত। যেটা জানবেন রিপারচেস বলতে কি বোঝায়, 1000 টাকার প্রোডাক্ট নিলে 10% মতন বেনিফিট পাওয়া যায়, এবং সেই মতন স্ল্যাবে 2000 টাকার প্রোডাক্ট নিলে 200 টাকার বেনিফিট পাওয়া যায়, 3000 টাকার প্রোডাক্ট নিলে 300 টাকার বেনিফিট পাওয়া যায়। এই বেনিফিটগুলো যে পাওয়া যায় এটাকে হাইলাইট করুন। হাইলাইট করলে পরে মানুষ কিন্তু রিপারচেসের মধ্যে আসবে এবং তারা রিপারচেস করবে, সেখান থেকে আপনার পয়েন্ট আসবে। ক্লিয়ার? এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি ব্যাপারটা আপনারা সবাই জানেন, তবু আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি। এই যে কনসিস্টেন্সি হচ্ছে কি, পরপর 4 মাস যদি 60 পিভি অথবা 100 পিভি করে নেওয়া যায়, তাহলে কোম্পানি 4 নম্বর মাস শেষ হওয়ার পরে 5 নম্বর মাসে কোম্পানি দেয় হচ্ছে একটা প্রোডাক্ট ফ্রি দেয়। সেই প্রোডাক্টের ভ্যালুয়েশন হচ্ছে যে 4 মাস পর পর নেওয়া যায়, 100 পিভির জন্য দেয় 2500 টাকার একটা ভাউচার, আর 60 পিভি নিলে পরে দেয় 1250 টাকার ভাউচার। এখন দুটো ভাউচারই আপনার চয়েসে, নিজের চয়েসে প্রোডাক্ট নিতে পারবেন, আপনার ইচ্ছে মতন প্রোডাক্ট নিতে পারবেন। এবং এই টাইমটা হচ্ছে কবে, 2 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। এখানে 12 তারিখ লেখা আছে, কিন্তু এটা হবে এখন 14 তারিখ পর্যন্ত ভ্যালিড। তার মধ্যে নিতে হবে, তার বেশি বাড়ি নিলে পরে ভ্যালিড হবে না। এটা 1টা 2টো 3টে 4টে 5টা যে কটা যত খুশি ভাউচারে নিতে পারেন, মানে যত খুশি ইনভয়েসে নিতে পারেন, যত খুশি ইনভয়েসে নিতে পারেন। এবং নিতে হবে 14 তারিখের মধ্যে, মাসের 14 তারিখের মধ্যে নিতে হবে, তাহলে পরে কনসিস্টেন্সি বেনিফিটটা আপনি পাবেন। কনসিস্টেন্সি বেনিফিট নিলে পরে সুবিধাটা অনেক আছে। এতে দেখা যায় প্রোডাক্টের ডিসকাউন্টেড রেট হয়ে গেল, এবং প্রোডাক্টটা অনেক কম দামে পেলেন, আর তার সাথে সাথে অনেক কিছু ফ্রি প্রোডাক্টও পেলেন। ক্লিয়ার? এবারে ফোর্থ পয়েন্ট হচ্ছে বোনাস ভাউচার। বোনাস ভাউচার আমরা পাই, আমরা জানি বোনাস ভাউচার বলতে যেটা বোঝায়, যেটা আমরা যে ফার্স্ট স্টার্ট অ্যাচিভার হই সেখান থেকে বোনাস ভাউচারটা পাই। আমরা যে পয়েন্ট যে জেনারেট করি সেখান থেকে এখন ক্যাশব্যাক বোনাস ভাউচার দেয়। এই ধরনের বোনাস ভাউচারগুলো নিয়েও সেখান থেকে যে আমরা টাকাগুলো পাই সেটাও কিন্তু পিভি হিসেবে কাউন্ট হতে পারে। ক্লিয়ার? এটা বড় একটা অ্যামাউন্ট আসতে পারে সেখান থেকে। এবারে পিওর রিটেল, আমরা যদি রিটেল করি, আমরা যদি প্রোডাক্ট বিক্রি করি, মানে কিছু কিছু প্রোডাক্ট আমরা কিন্তু বিক্রি করা প্রয়োজন আছে, কারণ বিক্রি করতে গেলে আমরা কিন্তু প্রোডাক্টের জন্য আমরা কিছু কাস্টমার পেতে পারি, এবং কাস্টমার যত বেশি পাবো তত বেশি আমাদের ডাউনলাইন আসার সুবিধার চান্সটা বাড়বে। অতএব কিছু প্রোডাক্ট, সামান্য কিছু সাধারণ প্রোডাক্ট আমরা বিক্রি করতে পারি, বা হেলথ সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট আমরা সেল করতে পারি। সেই পয়েন্টগুলো কিন্তু রিটেল হিসেবে কাউন্ট হবে। আপনি আপনার নামে নেবেন,
যাদেরকে দেবেন তাদের নামে নেবেন না কখনোই। তারা আপনি আপনার নামে নেবেন, সেটা রিটেল করবেন। তারা 2-4 বার নেওয়ার পরে যদি তারা মনে করে যে প্রোডাক্টগুলো ঠিক আছে ভালো, তখন তাকে জয়েন করান, তাকে এখান থেকে আবার তাদের নামে প্রোডাক্ট নেওয়ান, তখন তাদের সেই পয়েন্টগুলো আপনার পয়েন্টে আসছে। এইটা একটা পিভি ডোর। এই দরজা দিয়েও কিন্তু আপনি ভালো পিভি পেতে পারেন যদি আপনি সিরিয়াসলি প্রোডাক্ট নিয়ে আপনি বিভিন্ন মানুষের কাছে আপনার পরিচিত মানুষকে দেন এবং এই কথা বলতে পারেন দেওয়ার সময়। আপনি কিন্তু সেলসম্যান নন, প্রোডাক্ট বিক্রি করাটাই আপনার প্রধান উদ্দেশ্য নয়। আপনি যাদেরকে দেবেন তাদেরকে বলতে পারেন যে আমি নতুন একটা কোম্পানি শুরু করেছি বা কোম্পানির সাথে আমি আছি, যে কোম্পানি বেশ কিছু প্রোডাক্ট তৈরি করে যেটা মানুষের ব্যবহারের জন্য। এই কোম্পানি কোনো প্রোডাক্ট হাটে বাজারে কোনো দোকানদারকে দেয় না, এটা সরাসরি মানুষকেই দেয়। আমি প্রোডাক্টটা নিয়ে এসেছি, আমার ভালো লাগলো, আপনি ব্যবহার করে দেখুন তো কেমন। ওনাকে সুযোগ দিন বলার যে আপনি কেমন দেখুন, আপনি যদি ভালো মনে করেন তাহলে পরে আপনাকে বলবেন, তাহলে আমি এই কাজটা আমি এগিয়ে নিয়ে যাব। বা যদি উনি ভালো করেন অবশ্যই তিনি ব্যবহার করবেন এবং আপনাকে তখন আবার ডিমান্ড করবেন তুমি আমাকে এনে দাও আবার। ক্লিয়ার? এইভাবে আপনি আপনার কাস্টমার বেস তৈরি করতে পারেন এবং সেই কাস্টমার বেস থেকেই আপনার ডাউনলাইন তৈরি হতে পারে। অতএব আপনি যাদেরকে দেবেন, যেই পেস্ট, সাবান, শ্যাম্পু, তেল, চা, কফি বা ফুড সাপ্লিমেন্ট যাই দেন না কেন, তাদেরকে এই ফিডব্যাকটা দেবেন এবং দেওয়ার পরে সবসময় তাদের কাছে যোগাযোগ রাখবেন, তাদেরকে ফোন নাম্বার দেবেন আপনার এবং কমিউনিকেশান রাখবেন যে কেমন লাগলো, ব্যবহার করছেন কেমন লাগলো, সবসময় জানবেন। আর কী সুবিধা হলো, কী অসুবিধা হলো, কোনো অসুবিধা থাকলে বলুন, কারণ এই প্রোডাক্টটা কিন্তু এমন প্রোডাক্ট যদি আপনার খারাপ লাগে, কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমি ফেরত দিতে পারবো। অতএব 20% পর্যন্ত ব্যবহার করার পরে ফেরত দেওয়া যায়, এটা মাথায় রাখবেন এবং ওনাদেরকেও বলতে পারেন। কারণ প্রতিটি মানুষ যারা প্রোডাক্ট কেনে বাজার থেকে, তারা কিন্তু কোনো দিন কোনো প্রোডাক্ট খারাপ হলে ফেলে দিতে হয় বা রেখে দিতে হয়, কারণ সেই প্রোডাক্টটা কোনো দিন কোনো কোম্পানি বা দোকানদার ফেরত নেয় না। কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট ফেরত দেওয়া যায়। অতএব ভালো করে আপনি যদি ফিডব্যাকটা নেন, যদি ফলো আপটা রাখেন, তাহলে কিন্তু জানবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মানুষ নেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করবে এবং তার মতামত দেবে কেমন ভালো না মন্দ। ক্লিয়ার? এবারে আসি পিভি ডোর রেফারেন্স। যদি সেই সব মানুষগুলো আপনাকে নিজে নিল, ভালো লাগলো এবং তাদেরকে বলবেন, আপনার কোনো বন্ধু বান্ধবদের বলুন যারা এই প্রোডাক্টটা ব্যবহার করবে। কারণ আমি চাইছি যে আমি মানুষকে জানাই, বোঝাই, দেখাই, শেখাই যে কী করে এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে কিছু বেনিফিট পাওয়া যায়। বেনিফিটের যদি জিনিস করে কী কী বেনিফিট পাওয়া যায়, তখন ভালো করে বললেন এখান থেকে কী কী বেনিফিট পাওয়া যায়। প্রত্যেকটা বেনিফিট যদি হাইলাইট করেন, দেখবেন সেই সব মানুষগুলো তখন নিজেদের নামে আইডি করে প্রোডাক্ট নেওয়ার কথা ভাববে। অতএব তাদেরকে যদি বোঝাতে পারেন, জানাতে পারেন, দেখাতে পারেন এবং তাদেরকে দিয়ে প্রোডাক্ট ব্যবহার করাতে পারেন, তারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করবেন। রেফারেন্সের মাধ্যমেও কিন্তু অনেক ভালো ভালো কাস্টমার, ভালো ভালো মানুষকে পেতে পারেন, যেগুলো যারা আপনার কাস্টমার হতে পারে বা যারা আপনার ডাউনলাইন হতে পারে। অতএব এই রেফারেন্স কিন্তু একটা ভীষণ ভাইটাল একটা পয়েন্ট। অতএব প্রত্যেকটা মানুষের কাছে তাদের পরিচিত মানুষ থাকে। কেউ যদি কোনো মানুষ প্রোডাক্ট ব্যবহার করে, তো সে কিন্তু বিজনেস করছে না বা কাজ করছে না, কিন্তু তাদের কাছে ভালো মানুষ আপনার অনেক থাকতে পারে। আপনি তার কাছে বলুন যে আপনার কাছে যেসব ভালো মানুষ, যেসব মানুষরা আছেন যারা পেস্ট, সাবান, শ্যাম্পু, চা ইত্যাদি কফি ব্যবহার করে, তাদেরকে আমার সাথে যোগাযোগ করে দিন। তাহলে আমরা তাদের সাথে কথা বলবো এবং তারা যদি প্রোডাক্ট নেয়, তাহলে তাদের কিছু বেনিফিট আমরা তাকে দিতে পারবো। এইভাবে বলুন এবং তারা জানবেন সেই সব মানুষগুলো কিন্তু যদি রেফারেন্স দেয় এবং তাদেরকে বলুন যে আপনি রেফারেন্স দিলেন বলে আপনিও কিছু বেনিফিট পাবেন এবং সেটা কীভাবে পাবেন সেটা তাকে বুঝিয়ে দিন। ক্লিয়ার? এবারে যে পিভি ডোর, সেই পিভি ডোরটার নাম হচ্ছে 8%, ফার্স্ট স্টার্ট 8% পিভি ডোর। এইটা ক্লোজিং ব্রহ্মাস্ত্র এবং মাসের শেষ পর্যন্ত এই ব্রহ্মাস্ত্রটা চলে। অর্থাৎ 8% অ্যাচিভার যাদের করবেন, সেই যে পয়েন্টটা পেলেন আপনি, এই পয়েন্টটা কিন্তু অনেক অনেক পয়েন্ট, 300 পয়েন্ট করাতে হবে। সারা মাস ধরে কাজ করে কোনো ব্যক্তি যদি এসে সারা মাস ধরে কাজ করে যদি 8% অ্যাচিভার হয়, জানবেন 300 পিভি সে আপনাকে দিচ্ছে। সে নিজে 300 পিভি নিয়ে সে তার ক্লোজিং মান্থ শেষ করছে 300 পিভি করে এবং সেই 300 পিভিটা আপনার পিভির সাথে যুক্ত হচ্ছে। অথবা আপনি সেখান থেকে একটা বড় পিভি পেয়ে গেলেন। যদি মনে করেন 10 জনকে যদি 300 পিভি করান, তাহলে পরে আপনার কাছে 3000 পয়েন্ট এসে গেল। সেই 3000 পয়েন্ট দিয়ে আপনি ডাইরেক্টর মেনটেন করলেন বা আপনি নেক্সট ধাপে পৌঁছে যেতে পারেন। এই যদি সংখ্যাটা আরও বেশি হয়, তখন পিভি পয়েন্ট আরও বেশি বেড়ে গেল। অত চেষ্টা করবেন যে মানুষ আপনার টিমের মধ্যে 10 জন, 12 জন, 15 জন, 5 জন, 6 জন, যাকে পারবেন, যত জন মানুষকে পারবেন এই 300 পয়েন্ট অ্যাচিভার বা ফার্স্ট অ্যাচিভ করান। এই অ্যাচিভ করার মাধ্যমে তারা যেমন আনন্দের সাথে ফার্স্ট 8% অ্যাচিভ করলো, আর আপনি আনন্দের সাথে সেই 300 করে পয়েন্ট আপনার ঘরে ঢুকলো। যতজন মানুষকে দিয়ে করাবেন ততগুলো 300 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে আসবে। অথবা আপনার কিন্তু একটা আর্নিংয়ের জায়গাটা অনেক বেশি খুলে গেল।
এর পরের পয়েন্ট কি আছে, লেভেল অ্যাচিভার। লেভেল অ্যাচিভার কি, আমি যেটা প্রথমেই বললাম যে প্রত্যেকটা টিম মেম্বারকে আপনাকে বলতে হবে যে তুমি কোন লেভেলে আছো। যদি কেউ 5% থাকে তাকে 8% করান, 8% অ্যাচিভমেন্টে গেল। যে 8% তাকে 12% নিয়ে যান, সেখানে 200, 400, 500, 1000 যত পয়েন্ট বাকি আছে তাকে করান। সেইখান থেকে এই পয়েন্টটা এলো, সেই লেভেল অ্যাচিভ করলো, আর সেই পয়েন্টটা আপনি পেলেন, আপনার অ্যাকাউন্টে সেই পয়েন্টটা যোগ হয়ে গেল। এইভাবে যে 12% সে 16% হলো, বা যে 16% আটকে আছে তাকে ডাইরেক্টর হতে বললেন। এই যে পয়েন্টে গেল, যে পয়েন্টে আটকে আছে সে পয়েন্ট থেকে বেরিয়ে গেল, সেই যে বেরিয়ে গেল যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো তো তার কাছে যেমন গেল আপনার কাছেও তেমনি এলো। অতএব সেই টোটাল পয়েন্ট যোগ করলে পরে আপনার কাছে বিশাল একটা পয়েন্ট হয়ে গেল। এই পয়েন্ট দিয়ে আপনি কিন্তু আপনার লেভেলটা অ্যাচিভ করে গেলেন। যদি আপনি সিলভার ডিরেক্টর হতে চান তাহলে ব্রোঞ্জ ডিরেক্টর থেকে সিলভার ডিরেক্টর হতে পারেন, সিলভার থেকে যদি গোল্ড হতে চান সিলভার থেকে গোল্ড হলেন। যেখানে যে লেভেলে আছেন আপনি সেখান থেকে পরের ধাপে যাওয়ার জন্য একটা দুর্ধর্ষ একটা ভালো একটা সিস্টেম বা ভালো একটা দরজা, যে দরজা দিয়ে আপনি এখান থেকে পিভি পেতে পারেন। এই পিভিটাই আপনার পরবর্তী ধাপের জন্য তুলে কাজে লাগাতে পারেন। ক্লিয়ার? এরপরে আসছে পিভি প্যালেস ডোর, বিশাল বড় দরজা। দেখুন সিংহদুয়ার, এইটা কি কি করে হয়, এটা এয়ার পিউরিফায়ার বা ওয়াটার পিউরিফায়ার যদি নেন, যদি কোনো টিমের মেম্বারকে একটা ওয়াটার পিউরিফায়ার দিতে পারেন, একটা ওয়াটার পিউরিফায়ার মানে 1000 পিভি। ভাবুন, একটা এয়ার পিউরিফায়ার মানে 600 পিভি। এই 600 পিভি 1000 পিভি কম নয়, বিশাল। যদি আপনার কেউ চলে এলো, পেয়ে গেলেন কোনো মানুষকে যাকে একটা ওয়াটার পিউরিফায়ার বিক্রি করবেন, সে যদি ভদ্রলোক বা ভদ্রমহিলা যদি ওয়াটার পিউরিফায়ার নেয়, তাহলে 1000 পিভি আপনার অ্যাকাউন্টে এলো। এয়ার পিউরিফায়ার নিলে 600 পিভি আপনার অ্যাকাউন্টে এলো। এই দুটো পিভিকে বলা হয় পিভি প্যালেস ডোর, সিংহদুয়ার, পিভির সিংহদুয়ার। এরপরে আছে পিভি প্যালেস ডোর, আর একটা আছে কি B2B ডিলস। এটা B2B ডিলস কীরকম না, কোনো একটা বড় বিজনেসম্যানকে নিয়ে এলেন, তাকে এখান থেকে ইনভলভ করালেন এবং সে প্রথম মাসে ডাইরেক্টরশিপ অ্যাচিভ করলো। ডাইরেক্টরশিপ অ্যাচিভ মানে 4500 পিভি নিয়ে সে ডাইরেক্টর হলো। তার সে টিম তৈরি করলো, বড় মাপের লিডার হলো বা বড় মাপের কোনো মানুষ হলো, তাকে প্রচুর মানুষ আছে এবং তারা এইসব মানুষকে সবসময় পাওয়া যায় না। যদি পেয়ে গেলেন, আপনি একজন মানুষকে পেয়ে গেলেন, তিনি বললেন যে আমি 1 মাসের মধ্যে একজন ডাইরেক্টর হতে চাই, তাহলে তিনি তার টিম থেকে তার পরিচিত মানুষকে দিয়ে তিনি এমন পিভি আনলেন, আপনাকে উৎসর্গ করলেন, যেখানে আপনার পয়েন্ট এসে গেল 1 মাসেই 4500। তিনি হয়ে গেলেন ডাইরেক্টর। আপনি সেই পয়েন্ট, টোটাল পয়েন্ট নিয়ে আপনি পরের লেভেলটা অ্যাচিভ করলেন। হতে পারেন সিলভার ডিরেক্টর, হতে পারেন গোল্ড ডিরেক্টর, হতে পারেন স্টার ডিরেক্টর, যে কোনো লেভেল আপনি অ্যাচিভ করতে পারেন। ওকে, এরপরে কি আছে, থ্যাংক ইউ। আমি এখানেই শেষ করলাম আমার প্রোগ্রাম। কেমন লাগলো আমরা এবার আপনাকে শুনবো। আমি স্ক্রিনশট। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।